মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মামা নিয়ে এসছে পুরি সবজি আর মা এই জায়গায় চা বানাইছে। নিচ্ছি চা আর বিস্কিট আর এই জায়গায় পুরি সবজি। তো এখন আমি যাচ্ছি আমার ভাইস্তাকে আর্টে দিয়ে আসতে। তো দাদা একটু ব্যস্ত আছে কাজে, তো আমাকে বললো একটু তুই দিয়ে আস। তো চলো। চলতেছে ও পম, সেই সুন্দর লাগতেছে। ও হো ওকে দিয়ে চলে আসলাম আর এখন আবার ঘরে কাজ চলতেছে। আজকে মাদার্স ডে, তো একটা প্রোগ্রামও রাখা আছে পাবলিক লাইব্রেরিতে, ওখানে যাইতে হবে। তো ওগুলারই কাজ চলতেছে ঘরে। চলো দেখাই। জায়গায় চলতেছে কাজ। সারাদিনটা যে আমার কিভাবে হেডটেক গেল না, ওই মার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর আমার বেলা পার হয়ে গেল। আমাকে ফোন করে ডাকতেছে যে আয় পাবলিক লাইব্রেরিতে। দৌড়াদৌড়ি। সত্যি আমি আজকে অন্য কিছুই ভাবছিলাম, একটু প্ল্যান করব, একটা কিছুও করতে পারলাম না। এখানে আমি হয়ে গেছি রেডি আর এখন আমরা যাবো। চলো এবারে পড়ছি রেডি হয়ে। মাদার্স ডে। টাকা নাই গাইস, আমার কাছে 40 টাকা আছে। আমি উইদাউট টাকায় বেরোইছি। আমার বোন, আমি তো খালি আজকে খাওয়াবে, সত্যি থাকলো। আমি তো কাউকেই খাওয়াবো না, ব্লগ আমি নিজেই খাওয়াবি আমাকে আজকে। মোমো খাবে বলছে, মোমো খাওয়াবো, এর জন্য আসছে, নাহলে আসতো না। সত্যি আসতো না। মাতৃৰূপে আপুনি যেনেকৈ আপোনাৰ ছোৱালীকেইটাক পাইছে, সেয়ে আমি ভগৱানৰ ওচৰত চলে আসছি বাড়ি। আমরা নিচ্ছি কেক আর এই জায়গায় ধোসা বানাইতে দিয়েছিলাম। ডোসা নিয়ে আসছি আমরা, আর আমরা খাওয়া দাওয়া করবো। ও প্রচণ্ড গরম রে ভাই। আর আজকে যেরকম মাদার্স ডে, তো আমরা সবার আগে আমাদের রাজধানীকে আগে ফুল দিব, সেটা হলো এই যে হ্যাপি মাদার্স ডে মা। তো এখন আমরা কাটবো কেক, আমরা মানে মারা। তো চলো আমাদের সাথে, সবাই আসছে। আমরা এই জায়গায় রোজ নিয়ে এসছি, এটার নাম লেখার জায়গা। এই জায়গায় লাইনে বসে পড়ছে কেক কাটার জন্য। বলো বলো। সবাই বাড়িতে যাতে মারা আনন্দ করতে পারে, ফুর্তি করতে পারে, মাদার্স ডেটা আরো স্পেশাল হয়। লাভ ইউ টু। আমার কিছু বলার আছে। এই কারণের জন্যই বিয়াটা আমাদের হইতেছে না। একটু পর গান দিলে এরা টপ টপ করে চোখ দিয়া জল পড়ে। তোরা গেলে গা কে করবে? এই অত্যাচারে আমাদের হচ্ছে না, কি বলবো। সম্বন্ধ ওই জন্য পাঠাও না, এবারে মেয়েদের বিয়া হবে না। বাস বাড়ি বানাবো, বাড়ির ছাদ দিব, পিলার দিব না, একটা মেয়েকে একটা পিলার বানাবো। এইভাবে প্রোগ্রাম শেষ হলো আর এখন আমরা যাবো গোপালকে শয়ন দিতে। তো আজকে দিদুর আনছিল এক বাড়িতে ভোগের রাধা, তারপর দিদুকে বলছি অল্প রাতে প্রসাদ আমাকে আইন দিও, তো দিদু আইনা দিছে। দেখবা কি কি রাঁধছে, কি বানছে। ও মা খায় নাও আসো। লেবুটার সেট আছে। আজ ভাবছি আমি যে রাতের বেলায় শ্যুট করবো, এক দুইটা রিলস বানাবো, ঠিক আছে? কেন কি বাবা আজকে নাই, তো এই রুমটা আমার ফাঁকা আছে। রাত্রেবেলায় লাইট দিলে গান বাজালে কেউ কিছু বলবে না, তো ভাবছি আজকে করব। কিন্তু একে তো আমার ঘুমও পাইতেছে প্রচুর পরিমাণে, বাট বাবা চলে আসবে এত কালকে, তো আমাদেরকে এটা করতে হবে। তো আমি ভাবছি একটু পর রেডি হই, ততক্ষণ আমরা মালা করে নেবো। আজকে মালা করা হয়নি। কে বলবে এখন বাজে 1টা আর আমি এই জায়গায় সাইজা গুজে সুন্দর করে বসে আছি, ভিডিও বানানোর চেষ্টা করতেছি, পারতেছি না, ঠিক আছে? আর আমার সব এদিকে আইলিয়া থুইতেছি। বা একবার করে লাইটের প্রবলেম হয়, একবার করে সেটিংয়ের প্রবলেম হয়, একবার করে আমার নিজের গরম লেগে যেতেছে।
এত কষ্ট, প্লিজ গাইস একটু তো ভালোবাসা দেখানোই যায়। হ্যাঁ, এত খাটনি করতেছি। 2:10 বাজে এখন, আর আমার সম্পূর্ণ এগুলো পরিষ্কার করে নিলাম। অনেক ঝামেলা হইতো না রে, সকালবেলায় প্রচণ্ড আইলাইছিলাম আমি কাপড়, ওগুলো সব গুছাইলাম। এখন মুখ টুক ধুবো, তারপর শুবো। अभी आ जाएगा हमारा असली चेहरा। এখন যে আমাকে ভিডিও এডিট করতে হবে, এগুলো করতে করতে আমার মনে হয় আজকে ব্রহ্মমুহূর্ত হয়ে যাবে। তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি, আর এখন আমরা ভিডিও এডিট করব, তারপর আমরা শুবো। তো আজকের ভিডিও এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।